আচ্ছা, এখানে কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য আমরা গাড়িতে বসেছি। শেয়ার গাড়ি 30 টাকা করে নিচ্ছে। আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য কামাখ্যা মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য। কিভাবে পৌঁছবে, কিভাবে মন্দির দর্শন করবে, মন্দিরের ঐতিহাসিক ধর্মীয় গুরুত্ব, ভ্রমণের সেরা সময় কখন আর কোথায় থাকবে, সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তোমাদেরও কিন্তু সেখানে চাই। আমি এখন হচ্ছে গুয়াহাটি স্টেশনে। গুয়াহাটি স্টেশন থেকে আমি সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে কিন্তু আমরা যাবো কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দিরে আমরা মাকে পুজো দেবো। আজকে প্রথম দিনের ভিডিওটি থাকবে যে কামাখ্যা মন্দিরের সমস্ত কিছু নিয়ে। এখন আমরা প্রথমে যাবো, ফ্রেশ হবো, তারপরে মন্দিরে যাবো। সেই সমস্ত কিছু থাকছে সঙ্গে। গুয়াহাটি স্টেশনকে ভারতের উত্তর পূর্বের প্রবেশদ্বার বলা হয়। এই গুয়াহাটি স্টেশন উত্তর পূর্ব ভারতের সাথে ভারতের অন্যান্য অংশে সংযোগ স্থাপন করে। এখান থেকে তোমরা বিভিন্ন জায়গায় যাবার বাস, অটো, রিক্সা বা গাড়ি পেয়ে যাবে। ব্রহ্মপুত্র নদের বাম তীরে অবস্থিত এই গুয়াহাটি শহর, এখানে কিন্তু ঘুরে দেখার অনেক কিছু আছে। তাই বলবো যে গুয়াহাটিতে 2 দিন কাটিয়ে তবে এখান থেকে অন্য কোথাও বেড়াতে যাও। আমরা আজকে কামাখ্যা মন্দির যাব, তাই গুয়াহাটিতেই একটা রাত থাকবো। আমরা প্রথমে স্টেশন থেকে যাব পল্টন বাজারে। পল্টন বাজারেই আমাদের হোটেল বুক করা আছে। স্টেশনের সামনে থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি। আমাদের ভাড়া পড়েছে 400 টাকা। প্রায় 11টা বাজে। আমরা এখান থেকে অটো নিয়ে নিলাম গুয়াহাটি স্টেশন থেকে। এবার এখান থেকে আমরা যাব পল্টন বাজার, ওখানেই আমাদের হোটেল। যেতে যেতে কয়েকটা দরকারি কথা বলে নিই। গৌহাটি স্টেশন থেকে পল্টন বাজারের দূরত্ব 3 কিলোমিটার। এই পল্টন বাজারে হোটেল, খাবার দোকান, থাকার জায়গা, বাজার সমস্ত কিছু পেয়ে যাবে। কামাখ্যা মন্দির দর্শন বা গৌহাটি শহর ঘুরে দেখার জন্য পল্টন বাজার একদম উপযুক্ত জায়গা। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় গৌহাটিকে। তাই এখান থেকে মেঘালয়, চেরাপুঞ্জি, অরুণাচল প্রদেশ বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়। এসব জায়গা যাবার আগে অবশ্যই 1 বা 2 দিন রাখবে গুয়াহাটিকে ভালো করে ঘুরে দেখার জন্য। আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি, পল্টন বাজারে হোটেল অভিষেক। এই হোটেলেই আমরা 1 দিন থাকবো। এই হোটেলের ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা যদি চাও দেখে নিও। অভিষেকের রুমটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে টিভি, একটা বেড, জানলা, সাইড টেবিল সবই আছে। আর এখানকার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে সেন্ট্রালাইজ হিটিং সিস্টেম রয়েছে, সব সময় গরম জল পাবে। এসি, নন এসি দুরকম রুমেরই ব্যবস্থা আছে। হোটেলে এসে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কামাখ্যা মন্দির দর্শনের উদ্দেশ্যে। এটা হচ্ছে পল্টন বাজার। এখান থেকে কিন্তু তোমরা কামাখ্যা মন্দির যাবার জন্য বাস পেয়ে যাবে। এই লোকাল বাসে করে সরাসরি তোমরা চলে যেতে পারবে কামাখ্যা। আমি পল্টন বাজার থেকে যাচ্ছি এখানকার লোকাল বাসে করে কামাখ্যা মন্দির। একটা কথা কিন্তু জানবে যে এখানে অনেক মন্দির আছে, তাই বাসে ওঠার আগে একদম মেনশন করবে যে কামাখ্যা মন্দিরই যেতে চাও, মানে কোন মন্দির যেতে চাও সেটা কিন্তু ঠিক করে বুঝিয়ে বলো। তা আমি এখানকার লোকাল বাসে বসে যাচ্ছি কামাখ্যা মন্দির। কালকে ইচ্ছা আছে ভোরবেলা একদম 3টের সময় গিয়ে লাইন দিয়ে মাকে আরেকবার পুজো দেবার, কিন্তু যেহেতু আজকে এসেছি মন ছটফট করছে একবার দর্শন করার জন্য মন্দিরটা, তাই বেরিয়ে পড়েছি মাকে দর্শন করতে। দেখা যাক কি হয়, মন্দিরে গিয়ে কতটা কি দেখতে পাই, আমি নিশ্চয়ই সেগুলো শেয়ার করব। আমরা পল্টন বাজার থেকে লোকাল বাসে করে কামাখ্যা মন্দির যাচ্ছি। এর দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। পল্টন বাজারে অনেক বাস পাবে কামাখ্যা মন্দির যাবার জন্য, সে কারণে যদি তোমরা পল্টন বাজারে থাকো সেক্ষেত্রে কামাখ্যা মন্দিরে যাবার জন্য কোনো অসুবিধা হবে না। আমরা বাস থেকে নেমে পড়লাম। এই জায়গাটার নাম হচ্ছে নার্সারি গেট। এর উল্টো দিকেই কামাখ্যা মায়ের মন্দিরের গেটটা আমরা দেখতে পাচ্ছি। গেটের সামনে থেকেই অটো আছে, বিভিন্ন গাড়ি আছে, তোমাদের যেটাতে সুবিধা হবে মায়ের মন্দিরে চলে যেও। দাদা কত এখান থেকে মন্দির পর্যন্ত? ওই গাড়ি, ওই গাড়িতেই যেতে হবে? আপনারা যান না? 150। আর ওখানটা গেলে কি শেয়ার গাড়ি? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরের সামনে, মানে মন্দিরের সামনে না, গেটের সামনে। বাসে করে এসে নেমেছি, ওইদিকে ক্রস করে এলাম। আর এখানে গাড়ি আছে মন্দির পর্যন্ত যাবার জন্য। নীলাচল পাহাড়ের ওপরে মায়ের এই মন্দির। জিজ্ঞাসা করি কতক্ষণ লাগবে যেতে? 10 মিনিট লাগবে। এখন মন্দির দেখা যাবে গেলে? ভেতরে দর্শন হবে না? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এখানে কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য আমরা গাড়িতে বসেছি। শেয়ার গাড়ি 30 টাকা করে নিচ্ছে, বাস নিলেও 20 টাকা করে পার হেড। আর এসি বাস নয়, কিন্তু এমনি বাস নিয়েছে 20 টাকা করে পার হেড। আচ্ছা, পল্টন বাজার থেকে বলবে নার্সারি গেট বা কামাখ্যা মন্দির বললেই হবে। ওখান থেকে এই নার্সারি গেট থেকে একদম মায়ের যে মন্দির কামাখ্যা মন্দির সেখানে যেতে আমাদের নিচ্ছে 30 টাকা করে গাড়ি। এখানে শেয়ার গাড়িতে যাচ্ছি, কিন্তু একেবারেই এখন তো সন্ধে হয়ে আসছে, 5টা বাজে। ওদের গাড়ি সম্পূর্ণ ভর্তি না হলে কিন্তু ছাড়ে না। আর যদি অটো নাও, অটো রিজার্ভ করে নিলে 150 টাকা নেবে। আর নয়তো পুরো গাড়ি যদি রিজার্ভ করা হয় 8 জন নেয়, 8 জন হিসেবে মানে 240 টাকা দিলে পুরো গাড়ি রিজার্ভ হয়। এই সাথে আরেকটা কথা বলে রাখি, অরুণাচল প্রদেশ ট্যুর প্ল্যানটা আমি যে ট্রাভেল এজেন্সির সাথে করেছি তার ফোন নাম্বারটা আমি আবার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা যদি চাও ওনার সাথে কোথাও যেতে অবশ্যই যোগাযোগ করে নিও। 10 মিনিটের মতো লাগলো আসতে, 3 কিলোমিটার গাড়ি করে এলাম। গাড়ি থেকে নেমে একটা পুলিশ চৌকি আছে, তার পাশ দিয়ে যে বাঁদিকের রাস্তাটা সোজা চলে গেছে সেটাই মন্দিরের দিকে যাচ্ছে। আমি সেই রাস্তাটা ধরেই এগোচ্ছি। ডান দিক বাঁদিকে অনেক ছোট ছোট দোকান আছে যেখানে পূজার সামগ্রী কিনতে পাওয়া যায়। আর এইটা হচ্ছে সাধারণ দর্শনার্থী যারা লাইন দিয়ে কুপন সংগ্রহ করবে তাদের জন্য। এক্ষেত্রে বলে দিই, কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে এলে 2 ধরনের লাইন আছে। একটা হচ্ছে সাধারণ দর্শনার্থী আর একটা হচ্ছে ভিআইপি লাইন। এই দুটো লাইন আলাদা আলাদাভাবে দেওয়া হয় এবং তার আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। সাধারণ দর্শনার্থী যারা, তারা কিন্তু ভোরবেলা থেকে এসে এই লাইনটা দিতে হয় এবং কুপন সংগ্রহ করতে হয় তাদেরকে। আর যারা ভিআইপি লাইন দেবে তাদের ভোরবেলা আসতে হয় 6টার মধ্যে, যদি তারও আগে আসতে পারো। ভোর 3টে থেকে লাইন দেয়। যারা ভিআইপি লাইন দেয় তাদের জন্য পার টিকিট 500 টাকা করে লাগে, কিন্তু মাত্র 100 জনকেই এই কুপন দেওয়া হয়। প্রথম 100 জন সকালবেলা মাকে দর্শন করতে পারবে। তারপরে যারা লাইনে থাকবে তাদের কিন্তু আবার যে পরবর্তী সময় 12টা থেকে দর্শনের জন্য তাদেরকে আবার যেতে দেওয়া হয়। আর যদি কুপন সংগ্রহ না করো তাহলে তোমরা বাইরে থেকে মায়ের পুজো দিয়ে দিতে পারবে। যেভাবে আমি পুজোটা দিচ্ছি এইভাবেও কিন্তু মাকে পুজো দিতে পারবে। সেক্ষেত্রে তোমরা গর্ভগৃহে পৌঁছতে পারবে না। বাইরে থেকে মায়ের একটা মূর্তি আছে বাইরে, সেই মূর্তি দর্শন করবে এবং ওরা পুজোর সামগ্রী কিনবে। যিনি পান্ডা বা এখানে যে পুরোহিত, তার হাতে পুজো দিলে তারা ভেতর থেকে মায়ের গর্ভগৃহ থেকে পুজো করে নিয়ে এসে সেই পুজোর ডালা তোমাদের হাতে দেবে। এই হচ্ছে এখানকার নিয়ম। আর আরেকটা কথা বলে রাখি, এই মন্দিরে কিন্তু কোনো রকম কোনো পান্ডাদের উপদ্রব নেই। মানে কত টাকা লাগে বলে সেই হিসেবে হবে। আচ্ছা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা এরকম। কি কি আছে? প্রদীপ 10 টাকা করে। প্রদীপ 10 টাকা করে। আর কি দেবে? 40 টাকা, এগুলো 100 টাকা, এগুলো 50 টাকা করে। আচ্ছা, এটা 70 টাকা, এটা 70 টাকা। মন্দিরে ঢোকার মুখেই এই দোকান থেকে আমি আমার পুজোর সামগ্রী কিনলাম। এখানে 100 থেকে 500 টাকা যত টাকারই চাও না কেন তোমরা পুজো কিনে নিতে পারো। সমস্ত কিছু রয়েছে এখানে। শুকনো প্রসাদ আছে, মিষ্টি আছে, তার সাথে মালা, ধূপ, প্রদীপ, যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। এখান থেকে আমি পুজোর সামগ্রী কিনে নিলাম মাকে পুজো দেব বলে। আমি এখন কামাখ্যা মন্দিরে চলে এসেছি। কামরূপ জেলার ঝালুকাবাড়ি থানার অন্তর্গত ব্রহ্মপুত্র নদের বাম তীরে এই মন্দির অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 293 মিটার। নীলাচল পাহাড়ে অবস্থিত এই মন্দিরের চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপরূপ। এখানে দেবীর নাম কামাখ্যা। কামাখ্যা মা 10 মহাবিদ্যার অন্যতমা। দক্ষ যজ্ঞে সতী দেহত্যাগ করলে বিষ্ণু সতীর দেহ খণ্ড খণ্ড করে ফেলেন। সতীর যোনিদেশ সেখানে পড়েছিল। 51 পীঠের অন্যতম এই স্থানে আদি মন্দিরটি স্থাপন করেন রাজা নরক। পরে 1556 সালে রাজা নরনারায়ণ এটি সংস্কার করেন। তন্ত্রের পীঠস্থান এই মন্দির। দেবী কামাখ্যার সঙ্গে কামেশ্বরের বিবাহ হয়েছিল। সেই বিবাহ উৎসবকে স্মরণ করে পৌষ মাসে পৌষ বিয়া উৎসব, বসন্তে বাসন্তী উৎসব, আষাঢ়ে অম্বুবাচী আর শরতে দুর্গাপুজো উল্লেখযোগ্য। দেয়া হলো অবশেষে। একদম সন্ধ্যেবেলা এসে তাড়াতাড়িতে পুজো দিয়েছি। আর তবে এই সময় কিন্তু মায়ের একদম গর্ভগৃহে যাওয়া যায় না। এই সময় এসে মায়ের সামনে আরেকটা মূর্তি আছে, সেখানে পুজো দিতে হয়। কিন্তু যিনি পুজো দিয়ে দিয়েছেন তিনি মায়ের গর্ভগৃহে গিয়ে আমাদের পুজো নিয়ে গিয়ে পুজো দিয়ে এসেছেন। আমরা বাড়ি যাচ্ছি। কালকে যদি আসতে হয় তাহলে এখানকার নিয়ম হচ্ছে ভিআইপি টিকিট আছে পার হেড 500 টাকা করে। সেই অনুযায়ী ভোরবেলা এসে লাইন দিতে হবে। আর যদি সাধারণ যে লাইন হয় সাধারণ দর্শনার্থীদের জন্য, তাতে আরও আগে আসতে হবে।
একটা কথা বলে রাখি, যদি মায়ের গর্ভগৃহে তোমরা পুজো দিতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভোর থেকে এসে লাইন দিতে হবে। এই লাইনটা কিন্তু দুবার দেওয়া হয়, একটা হচ্ছে ভোরবেলা আর একটা হচ্ছে বেলার দিকে। আর যারা এই সকালে যারা 12টায় লাইন দিয়েছে বা সকাল থেকে যারা লাইন দিয়েছে তাদের লাইন দেখো এখনও কিন্তু চলছে। এই যে ভেতরে দেখা যাচ্ছে লাইন রয়েছে, এইটা কিন্তু যারা কুপন কেটে লাইন দিয়েছে তাদের লাইন। ভিআইপি যারা আছেন এবং যারা সাধারণ দর্শনার্থী আছেন দুজনদের ক্ষেত্রে কিন্তু ভেতরে গিয়ে লাইনটা এক হয়ে যায়, সেখানে কিন্তু আর আলাদা থাকে না, বিভাজনটা কিন্তু থাকে লাইন দেওয়ার আগে। ভিআইপি টিকিট যারা কাটবে তাদের একটাই সুবিধে, তাদের বিশেষ লাইন দিতে হয় না, কম সংখ্যক মানুষ থাকে তার মধ্যে লাইন দিয়ে তারা ভিআইপি টিকিট সংগ্রহ করতে পারে বা ভিআইপি কুপন সংগ্রহ করতে পারে। কিন্তু যারা সাধারণ দর্শনার্থী তাদের কিন্তু ভিড়টা বেশি থাকে। কিন্তু মাকে দর্শনের জন্য ভেতরে গেলে তখন দুটো লাইনই এক হয়ে যায়। আমি বাইরে থেকে পুজো দিয়েছি, যেহেতু অনেক দেরিতে এলাম, 5টার সময় মন্দিরে এসেছি আমি, তাই বাইরে থেকে একজন পান্ডার মাধ্যমে আমি পুজো দিয়েছি। এইভাবেও পুজো দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের আলাদা কোনো লাইন দিতে হবে না এবং আলাদাভাবে টিকিটও কাটতে লাগে না। আমাদের যেখানে তোমাদের গাড়ি না পাবে সেখান থেকে কিন্তু একটুখানি হাঁটতে হবে মায়ের মন্দিরের দিকে। আর যাবার পথেই তোমরা ডান দিকে পাবে জুতো রাখার জন্য, তোমরা জুতো রাখতে পারো, বা যে দোকান থেকে তোমরা ফুল ঠাকুরের জন্য পুজো কিনবে সেখানেও কিন্তু জুতো রেখে দিতে পারো। আর তার সাথে আর একটা কথা বলি, আর ঢোকার পথেই বাঁদিকে দেখতে পাবে ওয়াশরুম আছে। আর এই যে রাস্তাটা যেখানে নামছো তার ডান দিকের ওপরের দিকে গেলে আছে বগলামুখী মন্দির। তোমরা চাইলে বগলা মাকেও দর্শনও করতে পারো, ভুবনেশ্বরী মন্দির দর্শন করতে পারো। মানে 51 পীঠের অন্যতম পীঠ হচ্ছে এই কামাখ্যা মন্দির। এখানে মায়ের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জনিদেশ এখানে পড়েছিল এবং সেটাই পূজিত হয়। আর তার সেই যে গর্ভগৃহ কিন্তু প্রবেশ করা মুশকিল, সেখানে প্রবেশ করতে গেলে কম করে তোমাদের ভোরবেলা ভিআইপি টিকিট কাটতে হবে, 500 টাকা করে পার হেড। সেটা তোমাদের এসে লাইন দিতে হবে, মানে অনেক ধরে 3:30 সাড়ে তিনটে এসে লাইন দিতে হবে। আর সাধারণের জন্য যে লাইন সেটার জন্য আরও আগে লাইন দিতে হবে, দিয়ে তবেই প্রবেশ করতে পারবে মায়ের গর্ভগৃহে। আর মন্দির বন্ধ হয়ে যায় সূর্যাস্তের আগেই মন্দির বন্ধ হয়, এটাও কিন্তু মনে রাখতে হবে। কিন্তু যেহেতু যারা ভিআইপি টিকিট কেটে আসবে তারা কিন্তু দর্শন করতে পারবে। এরপরে মন্দিরের সামনে থেকে লোকাল বাসে করে চলে এলাম পল্টন বাজার পর্যন্ত। কামাখ্যা মাকে দর্শন করে একদম লোকাল বাসে করে যাচ্ছি পল্টন বাজার। সোলাপাড়ায় আমরা নামবো, পল্টন বাজার সোলাপাড়া। একদম মানে মন্দিরের কাছ থেকে সোজা একদম ডিরেক্ট বাস পেয়ে গেছি। 30 টাকা করে ভাড়া নিল, নয়তো যাবার সময় আমাদের পল্টন বাজার থেকে গেছিলাম একদম মন্দিরের গেট পর্যন্ত, ওখানে বাসে করে গেছিলাম, বাসটা নিল 20 টাকা করে পার হেড। আর ওখান থেকে যে গাড়ি সেটা 30 টাকা করে নিয়েছে, কিন্তু ওটা 20 টাকা করেই নেয়, আমাদের কাছ থেকে একটু বেশি নিয়ে নিয়েছে। যাই হোক, আর আমরা আসার সময় একদম সোজাসুজি পুরো রাস্তাটা একদম বাস পেয়ে গেছি, বাসে করেই যাচ্ছি। আর যাবার সময় কিন্তু খুব জ্যাম ছিল, খুবই জ্যাম, অনেকটা সময় লেগেছে। আর ফেরার সময় রাস্তায় অত জ্যাম নেই, খুব তাড়াতাড়ি এগোচ্ছে। এরপরে বাসে করে আমরা চলে এলাম একেবারে পল্টন বাজার আমাদের হোটেলে। কামাখ্যা মায়ের কাছে প্রার্থনা, সবাইকে মা ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই যেন আমরা ভালো থাকি। এই প্রার্থনা নিয়ে আজকের মতো আমার এই ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থেকো।